এভরিওয়ান, অনেকদিন পর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম। সেভাবে অ্যাকচুয়ালি আমার ব্লগ করা হয় না, তো লাস্ট 1 মান্থ হয়ে গেলো আমি কোনো ব্লগিং এভাবে করেছি। তো আজ থেকে আমি শুরু করছি। আমাদের বাড়িতে খুব বড় করে একটা অনুষ্ঠান হতে চলেছে, মানে আমাদের বাড়িতে না, আমার দাদার ছেলের বার্থডে 5 ইয়ার্সের। তো সেটা নিয়ে কিছু ভিডিও এবং ব্লগিং আমি করব। তো সেটা আজ থেকে আমি শুরু করলাম। আজকের ডেটটা হচ্ছে 28 অক্টোবর। অনেক বিজি স্কেডিউলের মধ্যে টুকটাক কোনো রকমের নাচ তোলার চেষ্টা করছি, জানি না কি হয়। তো যাদেরকে নিয়ে নাচ তুলবো তারা অলরেডি এসে গেছে। চলো এখন শুরু করা যাক। আচ্ছা, তোমাদের কখনো এমনটা হয়েছে এরম অনেকটা প্ল্যান করে অনেকভাবে রেডি শেডি হয়ে একদম ফুললি প্রিপেয়ার হয়ে অনুষ্ঠানে গিয়ে তোমরা জানতে পারছো যেটার জন্য তোমরা এত 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 প্ল্যানিং করেছো সেইটাই আলটিমেটলি হচ্ছে না? যদি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাও। 2025 সালে না খুব ভালো ভালো কিছু জিনিস শিখেছি। তার মধ্যে অন্যতম যে জিনিসটি শিখেছি সেটি হলো যে কোনো পরিস্থিতিকে, যে কোনো সিচুয়েশানকে হাসি মুখে কী করে অ্যাকসেপ্ট করতে হয়। বিশ্বাস করো, এটা আমি 2025-এর সব থেকে বেশি শিখেছি। হ্যালো এভরিওয়ান, আমার বাবাইয়ের জন্মদিনে বা রুদ্রর জন্মদিন ব্লগ এখান থেকে শুরু করছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, সকালবেলা ওটসের পরোটা যেটাই বলো তোমরা বানিয়ে আমি বেরিয়ে গেছিলাম। কেন এই কথাটা বলছি এখন আমি ডিসক্লোজ করছি না, বাট তোমরা কখনো এরকম সিচুয়েশান অ্যাকসেপ্ট, মানে এই রকম সিচুয়েশান হতে হতে গিয়েও হয়নি, এরকম সিচুয়েশান অ্যাকসেপ্ট করেছো কি না একবার আমাকে কমেন্ট করে জানাবে। বিশ্বাস করো, অনেক 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 প্ল্যানিং ছিল, অনেক অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা কিন্তু রেডি হয়েছিলাম, রেডি হয়েছিলাম। এগুলো কেন বলছি, এখনও বলছি, আবারও বলবো না, পরের ভিডিওতে সেগুলো জানাবো। ডান্স প্রিপারেশন যথারীতি শুরু হয়ে গেছিলো। দেখো, আমার মা রুমের ম্যাট্রেসটা পর্যন্ত তুলে দিয়েছিল, কারণ তার আগের দিন আমরা প্র্যাকটিস করেছিলাম। মা বললো ভাইয়ের ঘরে যেহেতু প্র্যাকটিস হচ্ছিলো সেই কারণে এদিক ওদিক লেগে যাচ্ছিলো, তো মা আমার রুমে প্র্যাকটিস করার জন্য রীতিমতো ম্যাট্রেসটা পর্যন্ত তুলে দিল। তো জোর জোর করে আমাদের ম্যাট্রেস তুলে নাচ প্রিপারেশন করা স্টার্ট হয়েছিল। তো আমার রুমের এই কর্নারটা আমার ভীষণ পছন্দের, এটাই আমি তোমাদেরকে বলছিলাম। পরের দিন যেহেতু আর কিছুদিন বাকি, একটা মাস্ক দিয়ে নিজের ফেসিয়াল করার চেষ্টা করছিলাম, বাট আমার স্কিনের প্রবলেমটা এখনও সেভাবে রয়ে গেছে, অনেকটাই কমেছে বাট এখনও রয়ে গেছে। আমার চেক আপ করাতে যেতে হবে আবারও খুব শীঘ্রই। চলো, ওয়েদার খুব সুন্দর, ভালো ভালো মতো ছিল। অ্যান্ড নিজের কাজগুলো তো ইনকমপ্লিট রাখা যায় না, যতই অনুষ্ঠান থাকুক বা যতই যাই কিছু থাকুক, নিজের কাজ কিন্তু 77 কি সবসময় প্রাইম নাম্বার? কমপ্লিট করে তাহলে তারপর 77 সমস্ত কিছুকে অ্যাটেন্ড করা আমি সব থেকে বেশি পছন্দ করি বা প্রেফার করি। অ্যান্ড আমি এরকমই করে থাকি, কাজ আমার কাছে সবসময় প্রথম প্রায়োরিটি পাই। সো যাই হোক, এদিন খুব বাজে একটা ইনসিডেন্ট হয়েছে তেল ভরতে যাওয়ার সময়। এই জন্য ভাইকে বারবার করে বলছিলাম, গাড়ি যখন চালাবি চোখ কান নাক খুলে রেখে চালাবি, কোনো কথা বলা, ফোন যতই আসুক, সবসময় অ্যাটেনশন গাড়ি চালানোর দিকেই যেন থাকে। তো ডান্স প্রিপারেশনের আগে ফুচকা পার্টি একটা ছোটোখাটো আমাদের হয়ে গেল। আর ঠাকুমা পর্যন্ত দেখো কতটা মজা এবং কতটা এক্সাইটমেন্ট নিয়েছিলেন তিনি, যে না, তার নাত বউরা, তার নাতনিরা খুব সুন্দর করে ডান্স পারফরমেন্স করবে। অ্যান্ড আমাদের এক্সাইটমেন্ট লেভেল, স্পেশালি এই ডান্স করার হুজুগটা তুলেছিলাম আমি। আমার এক্সাইটমেন্ট লেভেল ঠিক কোথায় ছিল এটা তোমরা আমাকে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, বা আমি কিভাবে গাইড করছিলাম, কিভাবে কি স্টেপ না স্টেপ এগুলো কিভাবে গাইড করছিলাম, তোমরা সমস্তটাই বুঝতে পারবে, বা ভিডিওটা যখন তোমরা দেখছো তখন তোমরা আন্দাজ করতে পারছো। যথারীতি খুব সুন্দরভাবে ডান্স প্রিপারেশনের স্টেপ বা কাজ আমরা করছিলাম। তো আমাদের এখান থেকে বৌমনিদের বাড়ি খুবই কাছে, মানে আমার বড় পিসি বা বড় পি যেটা আমরা বলে থাকি, খুবই কাছে। তো খুব একটা রাত করে যেতেও ওদের প্রবলেম হয় না। অলরেডি অনেকটাই প্রিপারেশন শুরু হয়ে গেছে দাদার ছেলের জন্মদিন উপলক্ষে। আমাদের ডান্স পার্টিসিপেশন বা ডান্স প্র্যাকটিস ভালোভাবেই চলছে, যেগুলো ভিডিওতে অলরেডি তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে শুক্রবার আর আমাদের অনুষ্ঠান রবিবার দিনকে। তো আমরা আজকে সবাই নেল করবো, মানে আমার বোন নেলের কাজ শিখছে এবং খুব সুন্দর ভালো কাজ করেও। তো সবাইকে ও মোটামুটি সবাই বলাতেও করে দিয়েছে, বাট এখন অবধি আমি সেভাবে করে উঠতে পারিনি। তো লাস্ট 2-3 দিন আগে আমাকে বললো যে আমি তোর হাতে নেল করে দেবো। দেন আমি বললাম যে ঠিক আছে চলো, আজকে আমি নেল করবো। আমার এই হাতে একটু করতে হবে, কারণ আমি দেখাই একবার, দাঁড়াও। আমার এই হাতটা ঠিক আছে, হয়তো কোনো ডিজাইন হয়তো করতে পারি। তো এখন বাজে 1:45 মতো। আমি সমস্ত কাজ কমপ্লিট করে এখন খেয়ে দিয়ে পিঠ বাড়ি যাবো, মানে আমি বড় পিসির বাড়ি যাবো। তারপর ওখান থেকে ওর কাছ থেকে নেল করে আর একটু ডান্স প্র্যাকটিস করে আমার বিকেলের কাজগুলো কমপ্লিট করে এরপর তোড়জোড়ভাবে শুরু হয়ে যাবে কিন্তু জন্মদিনের প্রিপারেশন। আমি তো ভিডিওতে তাও ভালো জন্মদিন বলছি, এতদিন কিন্তু আমরা সবাই বিয়েই বলে আসছিলাম। তো যাই হোক, চলো দেখা যাক কী কী করি অ্যান্ড কীভাবে ও নেইলসের কাজগুলো করে।
সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। যেমন কথা তেমন কাজ, নেলস করতে যাব পুরোভাবে রেডি, তার আগেই দেখো হাতটা তুলে ফেলেছি। আর এখানে বোন নেলস করা অলরেডি শুরু করে দিয়েছে। আর দেখো আমাদের পুতুল থেকে মানে আমাদের মাম্মাম, ওর জন্য সবাই প্রে করো নজর না পড়ো। আর এইটা ফাইনাল লুক ছিল। তো নেইল আমি করে নিয়েছি, আপাতত এটা প্রাইমারি একটা লুক, যেহেতু আমার পড়ানোর জন্য দেরিও হয়ে যাচ্ছে। বাট আমি আরেকটা ডিজাইন চুজ করেছিলাম, তো এইটা প্রাইমারি, এটা এখন আর ফাইনাল না। আর করার সময় আমি কোনো ভিডিও সেভাবে নিতে পারিনি, কারণ হাসাহাসি হচ্ছিলো, গেট টুগেদার হলে সবাই মিলে এটা যেটা হয়। আর এটা হচ্ছে লেফট হ্যান্ডে, এইটা আমার নিজেরই নেলস, এটাতে আমি এক্সট্রা করে কোনো নেলস বসাইনি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি পড়ানোর জন্য, পড়িয়ে এসে কাজ টাজ কমপ্লিট করে বাকিটা যদি ইচ্ছে হয় কিছু করার করব, আদারওয়াইজ এরকমটাই থাকবে। নেলসটা এত সুন্দর লাগছিল, বারবার করে দেখছিলাম। বাট বাড়ি এসে বোন বললো যে তোকে আরও ডিজাইন করে দেবো, তাই আবার রাস্তায় একটা চা খেলাম। অ্যান্ড বাড়ি এসে নাচ প্র্যাকটিস করার আগে আরেক কাপ চা। কী বলবো তোমাদেরকে, যে শুরুতে বললাম না যে কোনো কিছু প্ল্যান করে রাখা হয় অনেক, বাট সেটা আর ফুলফিল হয়ে ওঠে না। মানে এতটুকু নাচ প্র্যাকটিস করার পরে, এত কিছু করার পরে ফাইনালি যেদিন আমাদের অ্যাকচুয়াল ইভেন্টটা, সেদিন আমরা আর ডান্স করে উঠতে পারিনি। জাস্ট তোমাদেরকে এটুকুই বলি, মানে মন সবার এতটা খারাপ হয়ে গেছে, জাস্ট বলার বাইরে। আমাদের সমস্ত প্রিপারেশন, সমস্ত অনুষ্ঠানটাই খুব 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 সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে, টপ নচ লেভেলের আনন্দ আমরা করেছি, সমস্ত কিছু একদম প্রপারলি আমরা সেলিব্রেট করেছি। বাট আমাদের ডান্স পারফরমেন্সটা আর হয়ে উঠলো না। এখানে আমি নাচ তোলাচ্ছিলাম বা নাচ দেখে তুলছিলাম, কারণ যেহেতু আমি কখনো নাচ সেভাবে শিখিনি, তো কোরিওগ্রাফিটা সেভাবে আসে না। তাও টুকটাক যেটুকু আসে, হ্যাঁ, 1 থেকে 2টো ডান্স আমি পুরোটা নিজে নিজে কোরিওগ্রাফি করেছি, যেহেতু ফোন দেখে দেখে যখন করছিলাম না ভীষণ টাফ মনে হচ্ছিল। বাট এই যেগুলো দেখে দেখে করছিলাম, এবং যারা যারা আমরা আরও 3-4জন প্র্যাকটিস করতাম মানে পার্টিসিপেট করতাম, তাদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, ফাইনালি যেদিনকে আমরা নাচ করতে পারিনি, মানে আমাদের পারফরমেন্স যেদিন হওয়ার কথা, সেদিন যখন পারফরমেন্স হয়নি, আমাদের প্রত্যেকটা মানুষের মন ভীষণভাবে ভেঙে গেছে। এবং সবাই রীতিমতো এসে জিজ্ঞাসা করছিল যে কী অবস্থা, কতটুকু তোমাদের পারফরমেন্স কবে হবে বা কখন হবে, আদৌ আজ হবে কি না, এরকম বলে মজা করছিল। তো যাই হোক, কেন হয়নি সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, মানে ফাইনাল যখন ইভেন্টের দিন আমি আরেকটা ব্লগ শেয়ার করবো, সেখানে তোমাদেরকে বলবো। কিন্তু আমরা সকলে অনেকটা বেশি আপসেট ছিলাম এবং অনেকটা বেশি দুঃখ পেয়েছিলাম। তো এখন আমি খেয়ে দিয়ে চলে যাচ্ছিলাম আমার হেয়ার কালার করতে, মানে হুজুকে মেথে যে কী কী করে নিয়েছে সেটা জাস্ট ধারণার বাইরে। অনেকে ভিডিওতে দেখেছো, অনেকে পোস্টে দেখেছো, এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে। আর হ্যাঁ, একটু আধটু নিজের লুককে চেঞ্জ করা তো বানতাই হ্যায়। তো দেখো ঠিক কতটা পরিমাণ এক্সাইটেড আমরা সবাই ছিলাম, বাট ফাইনালি আমাদের নাচটা হলো না। যাই হোক, তারপর শুরু হলো বার্থডে সেলিব্রেশন মিডনাইট। চলো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, বাই।